বন্ধুরা আবারও চলে এলাম আপনাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বেশ কিছু আবহাওয়ার আপডেট নিয়ে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একটি ঘূর্ণিঝড়, সেই ঘূর্ণিঝড় কিন্তু ঘূর্ণদা ঠিক বঙ্গোপসাগরের উপর থেকে ল্যান্ড করতে চলেছে বাংলার উপরে। এবং সেই ঘূর্ণিঝড়ের আশঙ্কা কি রয়েছে, কত পরিমাণে রয়েছে, অবশ্যই জানিয়ে দেব, আমাদের সঙ্গে থাকুন। আর আপনারা দেখছেন প্রতিদিন বাংলা খবর ইউটিউব চ্যানেল। এবং বৃষ্টির আশঙ্কা রয়েছে কিন্তু দুটি বাংলা জুড়ে প্রচুর পরিমাণে বৃষ্টির আশঙ্কা রয়েছে। এক কথায় বলতে পারেন নিম্নচাপ ধীরে ধীরে বাড়তে চলেছে। এই মুহূর্তে আমরা বঙ্গোপসাগরের উপর দেখতে পাচ্ছি একটি ঘূর্ণিঝড়, যে ঘূর্ণিঝড়ের গতিবেগ থাকছে 58 কিলোমিটার/ঘন্টায়। তো এটি ল্যান্ড করতে পারে কোথা দিয়ে এবং কোন সময়ের মধ্যে, তো চলুন দেখে নেওয়া যাক। তো এই মুহূর্তে আমরা যদি দেখি তাহলে কিন্তু এই ঘূর্ণিঝড়টি ঠিক বেলা 2টোর দিকে ল্যান্ড করছে, অর্থাৎ মহেশখালী থেকে কিন্তু এই ঘূর্ণিঝড়টি ল্যান্ড করছে এবং ধীরে ধীরে বাংলাদেশ মধ্যে কিন্তু প্রবেশ করছে। দেখতে পাচ্ছেন ঠিক মহেশখালী থেকে যে সমস্ত জায়গাগুলো রয়েছে, পার্শ্ববর্তী জায়গাগুলো, প্রতিটি জায়গা ধরে কিন্তু এই ঘূর্ণিঝড়ের আশঙ্কাটি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। তো এছাড়া কিন্তু মহেশখালী ছাড়া যে সমস্ত উপকূল জায়গা রয়েছে বাংলাদেশের কাছাকাছি, যে সমস্ত জায়গা রয়েছে সে সমস্ত জায়গাতে কিন্তু প্রতিটি জায়গায় হাওয়ার গতিবেগ প্রায় 47 থেকে 50 কিলোমিটার থাকতে পারে, এমনই আশঙ্কা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। এবং ঠিক আমরা যদি দেখি তাহলে বেলা 2টো থেকে 3টের দিকে কোনো পরিবর্তন নেই, অর্থাৎ দেখা যায় মহেশখালী হয়ে যে সমস্ত উপকূল অঞ্চল রয়েছে প্রত্যেকটি জায়গায় ঝড়ের গতিবেগ থাকছে। এবং ধীরে ধীরে কিন্তু এটি বরিশালে গিয়ে প্রবেশ করছে। এই ঘূর্ণিঝড়টি বরিশালে কিন্তু প্রবেশ করতে চলেছে। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে কিন্তু বরিশালের দিকে চলে যাচ্ছে এবং মতিরহাটে চলে যাচ্ছে এই ঘূর্ণিঝড়টি ঠিক বিকাল 5টার দিকে। অর্থাৎ 5টার দিকে কিন্তু এই ঝড়টি কিন্তু বরিশালের দিকে চলে যেতে চলেছে। এবং আমরা দেখব আরও একটু এগিয়ে গিয়ে, যেহেতু 6টা 7টার দিকে কিন্তু সেই ঝোড়ো হাওয়াটি কিছুটা শক্তি কমে যাচ্ছে, কিন্তু হাওয়ার গতিবেগ থাকছে। যেমন বলদাতেও থাকছে কিন্তু হাওয়ার গতিবেগ, আর বরিশালে আর থাকছে না। বরিশালে হাওয়ার গতিবেগ স্বাভাবিক, যেতেও 32 কিলোমিটার/ঘন্টায়। এবং আমরা দেখে নেব এই হাওয়ার গতিবেগটি ধীরে ধীরে আরও কোন দিকে যেতে পারে। রাতের দিকে এই ঘূর্ণিঝড়টি কোন দিকে যেতে পারে। তো আমরা যদি ধীরে ধীরে দেখি ঠিক রাত 8টা 9টা নাগাদ কিন্তু এই ঝোড়ো হাওয়াটি বঙ্গোপসাগরের তীরে রয়েছে, অর্থাৎ সেখানে কিন্তু কিলোমিটার রয়েছে প্রায় 54 থেকে 55 কিলোমিটার/ঘন্টায় কিন্তু রয়েছে। এবার আমরা হাওয়ার গতিবেগ ছাড়া এখানে বৃষ্টির আশঙ্কা কি রয়েছে দেখে নেব, এবং পশ্চিমবাংলায় বৃষ্টির আশঙ্কা এবং ঝোড়ো হাওয়ার আশঙ্কা কি রয়েছে। আমরা দেখতে পাচ্ছি কলকাতাতে, অর্থাৎ এই মুহূর্তে কিন্তু হাওয়ার আশঙ্কা কিছু জায়গায় আমরা দেখতে পাচ্ছি অলরেডি। সেটি হলো কলকাতা থেকে হাওড়া, উলুবেড়িয়া, ডোঙ্গুর, এই সমস্ত জায়গাতে কিন্তু একটি ঝোড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে ঠিক বেলা 2টোর দিকে। যে হাওয়াটি থাকছে সে হাওয়াটি কিন্তু 40 কিলোমিটারের কাছাকাছি রয়েছে পার ঘন্টায় কিন্তু 40 কিলোমিটার হাওয়ার গতিবেগ রয়েছে। এবং কলকাতাতে রয়েছে কিন্তু 38 থেকে 40 কিলোমিটারের কাছাকাছি রয়েছে। এবং ধীরে ধীরে আমরা যদি একটু বেলার দিকে দেখি তাহলে কিন্তু স্বাভাবিক রয়েছে, যেহেতু 30 18, অর্থাৎ এরকম স্বাভাবিক হাওয়ার গতিবেগ রয়েছে। কিন্তু ঝোড়ো হাওয়ার গতিবেগ রয়েছে মহেশখালী এবং বাংলাদেশের উপকূল অঞ্চলগুলো। এবং বুধবারে গিয়ে কিন্তু আবারও ঝোড়ো হওয়ার আশঙ্কা রয়েছে, সে আপডেট নিয়ে আপনাদের সঙ্গে চলে আসব আবারও পরবর্তী ভিডিওতে। আমাদের সঙ্গে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে কিন্তু সেই সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনারা পেয়ে যাবেন। তো চলুন এবার বৃষ্টির আশঙ্কা কি রয়েছে আপনাদেরকে একটু জানিয়ে দেব, আমাদের সঙ্গে থাকুন। এই মুহূর্তে আমরা যদি বৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কা দেখতে যাই তাহলে ঠিক বেলা 2টোর সময় আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির আশঙ্কা ভালো পরিমাণে রয়েছে কলকাতার মধ্যে বৃষ্টির পরিমাণ রয়েছে। এবং বাংলাদেশেও বৃষ্টির পরিমাণ রয়েছে, আমি অবশ্যই দেখিয়ে দেব আপনাদেরকে। দেখতে পাচ্ছেন বাংলাদেশে বেশ কিছু জায়গা জুড়ে ভালো পরিমাণে বৃষ্টি রয়েছে, যেমন যশোর।
যশোরে কিন্তু বৃষ্টির পরিমাণ ভালো পরিমাণে আমরা দেখতে পাচ্ছি। যশোরেও বৃষ্টির আশঙ্কা রয়েছে, 9.8 mm বৃষ্টি রয়েছে এবং বাংলাদেশের আরো কিছু জায়গায় বৃষ্টির আশঙ্কা রয়েছে, যেহেতু ফরিদপুরে কিন্তু বৃষ্টির আশঙ্কা রয়েছে 12.5 mm বৃষ্টি এবং এছাড়া কিন্তু ঢাকাতেও বৃষ্টির আশঙ্কা রয়েছে। যেহেতু দুই বাংলা জুড়ে প্রত্যেকটি জায়গায় আজকের কিন্তু বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং মেঘলা আকাশ তো রয়েছে, সাথে বজ্রপাত ও ঝড়ের আশঙ্কা রয়েছে। তাই অবশ্যই প্রত্যেকে একটু সতর্ক থাকবেন, যেহেতু ঝোড়ো হাওয়া অর্থাৎ বৃষ্টির আশঙ্কা রয়েছে, ভারী থেকে ভারী বৃষ্টির আশঙ্কা এবং কোনো কোনো জায়গায় ছিটে ফোটা বৃষ্টির আশঙ্কা তো রয়েছেই। তো আমাদের সাথে থাকুন, আমরা প্রতিটি মুহূর্তের আপডেটগুলো নিয়ে চলে আসব। ঠিক আমরা যদি দুটো ছাড়া একটু বেলার দিকে এগিয়ে যাই তাহলে দেখে নেব আর কোন কোন জায়গায় দুই বাংলার মধ্যে বৃষ্টির আশঙ্কা কি রয়েছে। ঠিক আমরা যদি বেলা 3টের দিকে দেখি তাহলে কিন্তু বৃষ্টির আশঙ্কা দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশে, যেহেতু মহেশখালী এবং মহেশখালীর যে সমস্ত পার্শ্ববর্তী জায়গাগুলো রয়েছে এবং বাংলাদেশের আরও কিছু জায়গা রয়েছে, সেই সমস্ত জায়গাতে প্রচুর পরিমাণে বৃষ্টির আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি। যেখানে হাট হাজির, এখানেও কিন্তু বৃষ্টির আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি এবং আরও বেশ কিছু জায়গা জুড়ে বৃষ্টির আশঙ্কা বাংলাদেশ জুড়ে রয়েছে এবং পশ্চিম বাংলাতেও বৃষ্টির আশঙ্কা কি রয়েছে একটু দেখে নেব এই মুহূর্তের আবহাওয়া। বাংলাদেশে কিন্তু আজকে ফরিদপুরে ভালো পরিমাণে বৃষ্টি রয়েছে, কারণ বেলা 1টা থেকে নিয়ে আর 3টে 4টে দুটো কন্টিনিউ এখানে কিন্তু বৃষ্টির আশঙ্কা রয়েছে যশোর, ফরিদপুর এবং এই সমস্ত জায়গাগুলোতে রয়েছে। সাথেও কিন্তু নোয়াখালী রয়েছে আর আমাদের কলকাতাতেও কিন্তু বৃষ্টির আশঙ্কা রয়েছে, হাওড়া, উলুবেড়িয়া, ডোঙ্গুর এই সমস্ত জায়গায় রয়েছে, মুর্শিদাবাদ সেখানেও বৃষ্টির আশঙ্কা কিন্তু রয়েছে পশ্চিম বাংলার মধ্যে। এবং আমরা যদি ঠিক বিকাল 4টের দিকে যাই তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কলকাতাতে বৃষ্টির আশঙ্কা কমে গেছে এবং ছিটে ফোটা বৃষ্টি রয়েছে, কিন্তু বৃষ্টি একেবারেই কমে যায়নি, যেহেতু কলকাতাতে কিন্তু বৃষ্টির আশঙ্কা রয়েছে। কোলাঘাটে রয়েছে 2.6 mm বৃষ্টি এবং এছাড়া আরও বেশ কিছু জায়গা জুড়ে কিছুটা পরিমাণে বৃষ্টি রয়েছে। যেমন বারুইপুরে দেখতে পাচ্ছি বৃষ্টির আশঙ্কা নেই, একেবারে 1 mm বৃষ্টি এবং জয়নগর, মজিলপুর এ সমস্ত জায়গাতে বৃষ্টির আশঙ্কা খুব একটা নেই। কিন্তু বাংলাদেশে বৃষ্টির আশঙ্কা রয়েছে বিকাল 4টের দিকে। খুলনা, রাজশাহী, বরিশাল এই সমস্ত জায়গাতে বৃষ্টির আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি। বরিশালেও বৃষ্টির আশঙ্কা রয়েছে, ছিটেফোঁটা বৃষ্টি রয়েছে, বলদাতেও বৃষ্টি রয়েছে। এছাড়া গোটা বাংলাদেশ জুড়ে কিন্তু বিভিন্ন জায়গায় বৃষ্টির আশঙ্কা 4টে পর্যন্ত রয়েছে এবং ধীরে ধীরে দেখে নেব ঠিক 6টা নাগাদ বৃষ্টির আশঙ্কা কোথায় কেমন রয়েছে। ঢাকাতে ভালো পরিমাণে বৃষ্টির আশঙ্কা দেখতে পাচ্ছি ঠিক 6টা নাগাদ। ঠিক বিকাল 6টার দিকে বৃষ্টির আশঙ্কা ঢাকা এবং ঢাকার আশেপাশে যে সমস্ত জায়গা রয়েছে সে সমস্ত জায়গাতেও বৃষ্টির আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি এবং আমরা দেখতে পাচ্ছি একই সঙ্গে কিন্তু কলকাতাতেও বৃষ্টির আশঙ্কা রয়েছে, ছিটেফোঁটা বৃষ্টি রয়েছে। রাজশাহীতে বৃষ্টি রয়েছে সন্ধ্যে 6টা থেকে 7টা নাগাদ বৃষ্টি রয়েছে এই সমস্ত জায়গাগুলোতে। দেখে নেব আরও রাতের দিকে, যেহেতু রাত 8টার দিকেও বৃষ্টির আশঙ্কা রয়েছে, 9টা 10টা বৃষ্টির আশঙ্কা রয়েছে। এক কথায় একটি নিম্নচাপের আশঙ্কা আমরা দেখতে পেলাম ঠিক আজকের দুটি বাংলা জুড়ে। এবং আমাদের সঙ্গে থাকুন, আমরা পরপর আবহাওয়ার আপডেটগুলো দিতেই থাকবো আপনাদের সঙ্গে এবং দেখে নেব তাপমাত্রার আবহাওয়া কি রয়েছে। এই মুহূর্তে তাপমাত্রা দেখলে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবাংলায় প্রায় 30 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি গরম রয়েছে। এর কিন্তু কলকাতা এবং বাংলাদেশ জুড়ে প্রায় 30 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি গরম রয়েছে এবং কোনো কোনো জায়গায় কিন্তু 30 থেকে 35 সেলসিয়াসের কাছে গরম থাকতে পারে আজকে সারাদিনে তাপমাত্রা। তো অবশ্যই পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল। আমরা আবারও ভিডিও নিয়ে চলে আসব, কোথায় কেমন আবহাওয়ার পরিবর্তন ঘটে তা নিয়ে অবশ্যই চলে আসব। আমাদের সঙ্গে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখুন। আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।